আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অনুশীলনীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এখানে চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। মানে এখানে উপরে যে আমরা পড়াগুলো পড়লাম, আমাদের স্মরণীয় নেতা, এগুলো সম্পর্কে 4জন নেতা সম্পর্কে আমরা পড়েছি। সেখান থেকে আমাদেরকে দুটি এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে। এই দুটো এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে? এখানে 4টি অপশন দিয়েছে। 1 নম্বর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, 2 নম্বর হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং 3 নম্বর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এবং 4 নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো এখানে 4টি অপশনের মধ্যে যেটা আমাদের সঠিক মনে হবে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। তো আমরা জানি অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক, তাই আমরা অপশন কতে আমরা টিক চিহ্ন দেব। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কি হিসেবে সর্বাধিক পরিচিত? তো এখানে অপশন দিয়েছে 1 নম্বর ক নম্বরে দিয়েছে বাংলার বাঘ, খ নম্বরে দিয়েছে মজলুম জননেতা, গ নম্বরে দিয়েছে অবিসংবাদী নেতা, এবং ঘ নম্বরে দিয়েছে রাজনীতিবিদ। তো আমরা সবাই জানি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা হিসেবে সবচেয়ে বেশি সর্বাধিক তিনি পরিচিত। তো ক নম্বর প্রশ্ন, যে দুটি প্রশ্ন ছিল সেটার উত্তর আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী প্রশ্ন অনুশীলনীর খ নম্বরে যাব। খ নম্বরে এখানে আমাদেরকে বলেছে যে শূন্য স্থান সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করি। এখন আমরা এখানে 3টি শূন্য স্থান দিয়েছি উপরের যে অধ্যায়টির আলোকে, সেখান থেকে এখন আমরা এই শূন্য স্থানগুলো পূরণ করব। তো 1 নম্বর শূন্য স্থানটি হচ্ছে, ঋণের অত্যাচার থেকে ড্যাশ বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। তো এখানে শূন্য স্থানে বসবে কৃষকদের, ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। এরপর 2 নম্বর শূন্যস্থানটি হচ্ছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাষান্তরে কৃষকদের জন্য ড্যাশ ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাষান্তরে কৃষকদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। এরপর 3 নম্বর শূন্যস্থানটি হচ্ছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ড্যাশ গঠনে প্রধান ভূমিকা পালন করেন। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যুক্তফ্রন্ট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনে ভূমিকা পালন করেন। তো আমরা 3 নম্বর বা খ নম্বর যে শূন্যস্থানগুলো ছিল সেগুলোর উত্তর আমরা দেখলাম। এখন আমাদের এখানে গ নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে বাম পাশের নামের সাথে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো। মানে এখানে দেখো 4জন নেতা সম্পর্কে আমরা পড়লাম, তাদের নাম দিয়েছে, তাদের সাথে কোন বিষয়টা যায় সেটা আমাদেরকে এখানে মিল করতে হবে। তো এটার উত্তর আমরা যেভাবে করব আমরা একটু দেখে নিই। এখানে আমি তোমাদের জন্য ডান পাশ এবং বাম পাশটা মিল করে লিখেছি। একে ফজলুল হক কে কি বলা হয়? বাংলার বাঘ। ডান পাশ থেকে আমরা কোন শব্দগুচ্ছটা নিতে পারি? এই বাংলার বাঘ। এরপর আব্দুল হামিদ খান ভাসানী, এখান থেকে আমরা যেটা নিব ডান পাশ থেকে সেটা হচ্ছে মজলুম জননেতা। এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটা আমরা ডান পাশ থেকে যেটা নেব সেটা হচ্ছে শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন গঠন। এবং শেখ মুজিবুর রহমান হচ্ছেন বঙ্গবন্ধু। তো এটাই হচ্ছে মূলত ডান পাশ, বাম পাশ এবং ডান পাশের মিলকরণ। এভাবেই আমরা এই কাজটির সমাধান করার চেষ্টা করব। এরপর পরবর্তী কাজটি দেখি। তো এরপর ঘ নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছে এবং নম্বরে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। তো প্রথমে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, যে দুটি প্রশ্ন ছিল সেটার উত্তর দেখার চেষ্টা করব এবং তারপর এখানে যে বর্ণনামূলক প্রশ্নটি রয়েছে সেটার উত্তর আমরা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর করি। ঘ নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল, ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল? তো এটার উত্তর হিসেবে আমরা কি দেব? তৎকালীন সময়ে সাধারণ কৃষকরা মহাজনদের ঋণের জালে জর্জরিত ছিল। সেই মহাজনের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচাতে শেরেবাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল ঘ নম্বরের, মৌলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধিতে দেওয়া হয়? তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে, 1930-এর দশকের শেষের দিকে আসামের ভাষাঞ্চলে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন ও বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষা করতে মৌলানা ভাসানী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বিশাল বাঁধ নির্মাণ করেন। তার এই মহান ত্যাগের স্বীকৃতিস্বরূপ ভাষাঞ্চলের মানুষ তাকে ভাসানী উপাধি দেয়।
এটাই হচ্ছে মূলত ২ নম্বর যে প্রশ্নটি মৌলানা আব্দুল হামিদ খানকে কেন ভাসানী উপাধি দেওয়া হয় সেটার উত্তর। এখন আমরা এখানে বর্ণনামূলক প্রশ্ন ছিল নাম্বার একটি প্রশ্ন আমাদেরকে দিয়েছিল, সেটার উত্তর আমরা করার চেষ্টা করব। নম্বর প্রশ্নটি ছিল ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে কি কি আদর্শ গ্রহণ করতে পারি। তো এটাই হচ্ছে মূলত নম্বর ১ নম্বর প্রশ্নটি। এটার উত্তর হিসেবে আমরা যেটা দেব, ইতিহাসে স্মরণীয় নেতাদের জীবনী থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও আদর্শ গ্রহণ করতে পারি। এখানে তোমরা ১ নম্বর ২ নম্বর বা পয়েন্ট আকারে দিতে পারো। যেমন এখানে দিয়েছে নিঃস্বার্থ দেশপ্রেম, নিজের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করা। এরপর সাহস ও প্রতিবাদ, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং অকুতোভয় সাহস নিয়ে সত্যের পথে চলা, যেমন শেরেবাংলা ও বঙ্গবন্ধুর আপসীন মনোভাব। এরপর এখানে আমরা দিতে পারি মেহনতি মানুষের প্রতি ভালোবাসা, সমাজে পিছিয়ে পড়া ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করা, যা আমরা মাওলানা ভাসানীর জীবনে দেখি। গণতন্ত্র ও ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করা, যেমনটি সোহরাওয়ার্দী করেছিলেন। এটাই হচ্ছে মূলত তোমাদের নম্বর বা এখানে বর্ণনামূলক যে প্রশ্নটি রয়েছিল সেটার উত্তর। এখন আমরা অনুশীলনীর ৪র্থ অধ্যায়ের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর ইতিমধ্যেই সম্পূর্ণ করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাদের একটি লাইক দিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে জানিয়ে দিতে পারো। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় ৫ নিয়ে আলোচনা করব, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।